আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। টাইগার মুরগির বাচ্চা ডিম রানী বিশেষ ছাড় দিচ্ছি। ছাড় দেওয়ার কারণও বলবো, কেন কম দামে বিক্রি করছি, কিছু গোপন রহস্য আছে। মানুষ বেশি দামে বিক্রি করে, কেন বিক্রি করে তাও বলবো। আমি কম দামে কেন বিক্রি করতেছি, দুইটা কারণ, তাও বলবো। সারা ভিডিও জুড়ে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, উপকারে আসবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম যে কারণ আমি বিক্রি করতেছি, কম দামে কেন বিক্রি করতেছি, এক নম্বর কারণ, আমার নিজের প্যানেজ, নিজের মেশিন, নিজেই আমি কর্মচারী, আমার কোনো কর্মচারী নাই। এই বাচ্চা, টাইগারের বাচ্চা ৭৫ টাকা বিক্রি করে, অ্যাভেলেবেল এই দেশে আছে। কিসের জন্য তারা এত দামে বিক্রি করে আমি সে কথা বলবো পরে। আগে আমার কথা বলি, আমি ৭৫ নয়, আমি ৬০-৬৫ টাকা বাচ্চা বিক্রি করি টাইগার মুরগির। ৭৫ টাকা রেডে বাচ্চা অ্যাভেলেবেল বিক্রি করতেছে, মানুষের কাছ থেকে নিতেছে। তারা কেন নিতেছে বলবো আমি সেই কথা পরে। অবশ্যই শুনলে আপনার উপকারে আসবে, আপনার না আসলেও অন্যজনের আসবে। ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। খামারিরা বাঁচবে। কোথায় ৬০ আর কোথায় ৭৫, কত টাকা ডিফারেন্স? ১৫ টাকা একটা পার পিসে একটা মুরগির বাচ্চা পাওয়া যায় ১৫ টাকায়, এমনও বাচ্চা আছে। তা আপনাদের উপকারে আসবে। তাই আমার বেচার কারণ, আমি আমি মনে করি যে মানুষ বলে যে টাইগার মুরগি প্রচুর খাবার খায়। না, মিশরি যেই খাবার খাইতো আমি সেম ওই খাবারই খাওয়াইতেছি, তার বেশি খাওয়াইতেছি না। ওই খাবার খাইয়ে মুরগি খুব সুস্থ আছে, সফল আছে। এই যে মুরগিগুলা অনেক সুন্দর, মেচুইড অনেক সুন্দর বড় হয়েছে, গ্রোথ আছে, খুব সুন্দর ডিম পারতেছে ভালো, অত পরিমাণ মতো। তারপর তো আমার খাবার থাইকে যায়। মানুষ বলে যে প্রচুর খাবার খায়, ১৫০ গ্রাম খাবার খায়। এটা কি নাক্কস মানুষের মতো খাবার খায়? না, ওই ১০০ গ্রাম খাবার খায়, তাই তো আমার মনে হয় যে খায় না, খাবারগুলো রয়ে যায়। মানুষ বলে টাইগার মুরগি অনেক খাবার খায়। এই বিষয়ে পরবর্তীতে ভিডিও আনবো। তো যে ব্যাপারে বলতেছিলাম, একটা কারণ কম বেচার কারণ, যে একই খাবার খাইতেছে, কম খাবার খাইতেছে, বেশি খাইতেছে না, তাহলে আমি বেশি দামে কেন বেচবো? আমার তো ৬০ টাকা বেচলেই আলহামদুলিল্লাহ পোষাইতেছে। তারপরে দ্বিতীয় যে কারণটা, কম আর একটু কমে দেওয়ার কারণ, বাচ্চাগুলা, ডিমগুলা আর মুরগিগুলা বিক্রি করতেছি, রানিং মুরগিগুলা বিক্রি করার একটা কারণ, যে আমি উপরে আসলে ছাদের কাজ ধরবো। আমার ছাদের অবস্থা খুবই খারাপ। আমি নিজে দেখছি, বৃষ্টি আসলে যে কোনো সময় জব করে নদী হয়ে যাবে আমার খামারে। এই কারণে আমি কিছু ছাড় দিচ্ছি, আমি প্যারেন্টস গুলো বিক্রি করব। সব না, কিছু প্যারেন্টস বিক্রি করব, যাদের দরকার হয়। একদম ডিম পাড়া শুরু করছে, এখনো ফুল প্রোডাকশনে আসেনি। যাদের দরকার হয় ২, ৪, ৫ পিস বাসায় নিয়ে পালন করতে পারেন। এক একটা মোরগের ওয়েট হবে ৩.৫ থেকে ৪ কেজি। মুরগির ওয়েট আছে 2 কেজি প্লাস। ইনশাল্লাহ এইভাবে যদি এভারেজ দুইটা মিলে যদি 5 কেজি হয়, ৬০০ টাকা কেজি দিল ৩,০০০ টাকা। এরকম ওই হিসেবেই বিক্রি করতেছি, মাত্র ৩,০০০ টাকা জোড়া। আপনারা যদি নেন ১৫০০ টাকা পিস, যে কয় পিস মোরগ মুরগি নিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। মোরগের সাথে মুরগির সাথে ম্যাচিং করে নিতে হবে না। আপনি মুরগি নিবেন ১ পিস, মোরগ নিবেন ৫ পিস, তাহলে তো আরেকজনের সমস্যা হয়ে যাবে। এখানে মোরগ মুরগি সিলেক্ট করা, প্রতি ১০টায় একটা করে মোরগ। আপনারা সর্বোচ্চ ৫টার সাথে একটা মোরগ দিতে পারি, কেননা ৫টার সাথে আপনি একটা মোরগ লাগবে যদি আপনি বাচ্চা ফুটানি করেন। এক একটা টাইগার মুরগির ডিমের হালি বেচে ১৩০ টাকা। কেন তারা ১৩০ টাকা বিক্রি করে তাও বলবো। আমি কেন ১০০ টাকা, ১২০ টাকাও বিক্রি করি, ১০০ টাকাও বিক্রি করি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার বেচার কারণ ওই যে একই কথা, আহ, মুরগির তুলনায় আসলে ওয়েট বেশি, পাওয়ারফুল, যে মানুষ ওই বেশি খায় না, স্বাস্থ্য মানুষ বেশি খায় এরকম না। তাই আসলে অত খাবার খায় না, মিডিয়াম খাবারই খায়, বেশি খায় না। তাই মুরগির ডিম অত বেশি বিক্রি করা লাগে না। হয়তো ফার্মের ডিম একটু বেশি পাইতাম, এটা একটু নয় কম পাই, কোনো ব্যাপার না। ডিমের পার্সেন্টেজ ভালো, একবারে খারাপ তাও না, আলহামদুলিল্লাহ খুব ভালোই পাইতেছি। প্রায় ১২০, ৩০, ৪০ টাকা বিক্রি করা লাগে না, ১০০ টাকা হালি বিক্রি করলেই এনাফ। এইটাই পাওয়ারফুল, এইটাই হাই আমি মনে করি। এবার বলবো যে তারা কেন ১৩০ টাকা হালি, ৭৫ টাকা বাচ্চা বিক্রি করে, কিসের জন্য? এই একটা কারণ, আমার নিজের চ্যানেল, নিজের ইউটিউব, নিজে ভিডিও শুট করি, নিজে এডিটিং করি, নিজে কাজ করি, কাউকে টাকা দিতে হয় না। আমি এক খামারিকে বলছিলাম ২০,০০০ টাকা না ১২,০০০ টাকা চাইছিল, ১৫,০০০, ২০,০০০, ১২,০০০, ২৫,০০০, ৩০,০০০ও নিয়ে থাকে। এই যে যেই খামারিটা, তার ৩০-৫০ হাজার টাকার একটা খামার আছে, তার কাছ থেকে ভিডিও করতে আইসা ২০,০০০ টাকা নিয়ে যাইতেছে। এই ২০,০০০ টাকা তার কিভাবে তুলতে হবে? তার কোনো দোষ নাই। তার ওই ২০,০০০ টাকা তুলতে হইলে তার ৭৫ টাকা পিস বাচ্চা বিক্রি করতে হবে। সে যদি এই ২০,০০০ টাকা না লাগতো, আপনারা যদি কাস্টমার যারা আসতেন চাহিদা অনুযায়ী নিতেন, তাহলে সে ৬০ টাকাই দিতে পারতো। তাদের আসলে ৭৫ টাকা বিক্রি করতে হইতো না। এই একটা কারণ। আর একটা কারণ হইতেছে আপনার ডিম বিক্রি করার ওই একই কারণ। ডিম ১৩০ টাকা কেন বিক্রি করে তারা? এই টাকাগুলো তাদের তুলতে হবে শুধুমাত্র এই কারণে। ১০০ টাকা হালি বিক্রি করতেছি। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।